হোয়াটসঅ্যাপ আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আব্বু আম্মুদের ম্যারেজ ডে, তাই আব্বু আম্মুদের সারপ্রাইজ দিব। এই যে আমি আর আমার ছোট ভাই মিলে এই যে কেক কিনে নিয়ে এসেছি আর ছোটখাটো করে একটা ঘর গোছানো দিয়েছি। এখন আব্বুর কাছে যাবো, আব্বু আর আম্মুকে ডেকে নিয়ে আসবো। চলো ভাইয়া। আব্বু আব্বু হ্যাঁ বলো। আসো, হয়ে আসো। শুয়ে রয়েছে না কেন? বড় রুমে আসো। আম্মু বলো, বড় রুমে আসো। কি হয়েছে? আসো না। তো আমরা আব্বু আম্মুকে নিয়ে এসে পড়েছি। এটা কি? এটা তোরা কখন করলি? হ্যাঁ, একটু আগে করলাম। প্রত্যেকবার একটা করে সারপ্রাইজ। তোরা এই টাকা পাইছিস কোথায়? এই তারপর আবার এটা কি কেক? আম্বার থেকে কেক আনছস? ওই যে আমবাড়ি গেছিলাম, মানে সীমন্তলি গেছিলাম আমরা বার্গার খেতে। পরে দেখলাম আম্বার, পরে তোমাদের জন্য নিয়ে আসলাম। এত দামি কেক তোরা টাকা পাইছিস কোথা থেকে বাবা? হ্যাঁ, তো এত টাকা পাইছো কোথা থেকে তুমি? দুজনের টাকা মিলাইছ? কত টাকা দিছো তুমি? সব টাকা দিয়ে দিছো তুমি? কেউ বাবা সব ঈদের সেলামি সব দিয়ে দিছো? দেখছো তোমার ছেলে দুটা কি করছে, কি সারপ্রাইজ দিছে। প্রত্যেকবার কি বলবো আসলে, প্রত্যেকবার আমাদের ছেলে মানে একটা না একটা সারপ্রাইজ দেয়। আমাদের আজকে ম্যারেজ ডে, তো ম্যারেজ ডে আজকে কত বছর হয়ে গেল? 15 বছর, 14 শেষ, মানে 14 শেষ হয়ে গেছে, 15 বছর পরে গেছে। তো আজকে 14 একবারে কনফার্ম হয়ে গেছে। 14 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। 14 বছর ভিতরে মানে আমার ছেলে বুঝ হওয়ার পর থেকে, মানে ও যখন বুঝে যে এটা আজকে আমাদের এই ডেটা আমাদের বিয়ে হয়েছে, সেইখান থেকে ও কিছু না কিছু আমাদের জন্য সারপ্রাইজ করে। কখনো টাকা না থাকলে ফুল দিয়া করে, ফুল যে কোনো জায়গা থেকে ফুল নিয়ে আসে। তারপরে চকলেট হলে চকলেট আনে, যে কোনো কিছু না কিছু একটা দিয়ে ও আমাদেরকে সারপ্রাইজ দেয়। তো আজকে আমাদের জন্য একটা বড় একটা সারপ্রাইজ দিছে। সবই নিয়ে আসছে, এখানে মোমবাতি নিয়ে আসছে, তারপর বেলুন সাজাইছে, বেলুন নিয়ে আসছে। আসলে এটা কিরকম অনুভূতি হয় এটা বোঝানো সম্ভব না। মানে একটা বাবা মায়ের যে কতটুকু ফিলিং, মানে অনুভূতি কিরকম, এটা বোঝানো সম্ভব না কোনোভাবে। আমি কিভাবে আপনাদেরকে বুঝাইবো যে এটা আমার কাছে কতটুকু ভালো লাগা। একটা মানে সারপ্রাইজ যে আসলে অন্যরকম সারপ্রাইজ। তো দেখি আমার ছেলে আমাদের জন্য কি আনছে। এমন ধরনের কেক। আচ্ছা, আব্বু অনেক সুন্দর একটা কেক আনছে। এটা দেখি, এটা কি খোলা? 303 মারা না? ও আমি তো মারা আছে, আমার তো হাতেই লেগে গেছে। যারা এই যে এই ব্র্যান্ডটা চিনেন তারা হয়তো জানতে পারবেন যে এটা রেটটা কিরকম। কত রেট সেটা বলবো না, কিন্তু আম্বারের কেকের রেটটা অনেক বেশি অন্যান্য রেটের তুলনায়, তার দ্বিগুণের দ্বিগুণ। অন্যান্য যে কেক আছে তার থেকে এটা রেট। এই যে আমার ছোট ছেলে জুবায়ের, মিষ্টি একটা ছেলে আমার, অনেক লক্ষ্মী। ঈদের দিন ঘুরে এসে আমাকে 10টা টাকা ঈদ বোনাস দিছে। আর আম্মু জিজ্ঞাসা করলো, তুই যে এই যে টাকা তোর আব্বুকে দিছিস কিসের? কয় ঈদ বোনাস দিস। তো তোর আব্বুকে তুই ঈদ বোনাস দিছিস কেন? পরে উত্তর দিল, আব্বু তো আমার সব সময় টাকা দেয়, তাহলে আব্বুরে দিব নাকি লিখা। এই আর কি। তো কথাটা শুনে ভালো লাগছে। টাকা 10 টাকায় হোক বা 100 টাকায় হোক, কিন্তু পরবর্তীতে আরও 100 টাকা আমার কাইনা দিছে, টাকা জমায় রাখছে আমাকে দেওয়ার জন্য। বাকি টাকা কিছু খাইছে, আর এখন এই যে নিয়ে আসছে এই যে 2 ভাই মিলে
এই কেকটা নিয়ে আসছে। আসলে এই যে আমার দুই ছেলে, বড় ছেলে সাইম, আমার বড় ছেলে আল্লাহর রহমতে এবার 30টা রোজায় রাখছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো কিছু করার সাথে সাথে ইমানের কিছু কাজ করে যেতে পারে, ইমান ঠিক রেখে যেতে পারে। আমার বড় ছেলে প্রত্যেকবারই কিছু না কিছু আমাদের জন্য সারপ্রাইজ রাখে, হোক সেটা ফুল দিয়া হোক, বেলুন দিয়া হোক, কিছু চকলেট, কিছু ছোট কেক, কিছু না কিছু একটা সেলিব্রেট করার জন্য প্রস্তুত রাখি। কিছু জানেন, আমরা নিজেরও ভাবতে পারি না যে ও কিছু একটা করবে। ঠিক আজকের মতো, আজকে হয়তো আর একটু বড় করে করছে। দোয়া করি ওদের জন্য, আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য। ঠিক আছে, এখন দেখি কেক আনছে, কেকটা কি অবস্থা, কেকটা কেটে দেখি। লাইটটা নিভাই দাও, আর সাইমের আম্মু আসো, আর ফু দিয়ে মোমবাতিটি নিভাই দাও, পরে কেকটা কেটে ফেলি। কোথায় তুমি, আসো। হ্যাঁ দাও। গুড, সুন্দর। হ্যাঁ। তো যাই হোক, আর দেরি করবো না, কেকটা কিরকম হয় আগে তোর কেটে ফেলি। আম্মুকে কেক তোর আম্মুকে স্বাদ খাওয়াই কিরকম তাও আমি খাওয়াই দিই দেখে তোর নিই। আম্মুকে। তুমি খাও, না তোমার তুমি খাও, তুমি খাও। মজা আছে? না, আর একটু খাও, এটা পুরোটা মজা দাও। তো থাকবোই, এত দামের কেক আনছো। হ্যাঁ, তুমিও খাবা। এটা পরে আমার খাওয়াই, তোমরা দুজনে তুমি খাবা সত্যি। তুমি খাও, তুমি খাও। সাউন্ড ফোন দিছে আরে না আর ইয়া কেটে দাও। তুমি তো লাল বাসে উপরে আর ইয়া এই কেটে দাও। গিরাইতে নেই একটাই। বুঝতে পারে খাচ্ছে না তুমি। তুমি খাওয়াই দিবা না? তুমি ইয়া ধরো, ও খাওয়াই এমনি হাতে ইয়া করো, আর তোমার আম্মু চেহারা দেন না, শুধু হাত। জরুরি মনে হয় খুব। মজা আছে। আচ্ছা, তুমি একটু খাও। আসলে কেকটা আমি মনি অসাধারণ স্বাদ, দারুণ। হয়তো বা এটা আরো আরো স্বাদ হয়েছে, যেহেতু আমার ছেলেরা নিয়ে আসছে, এর জন্য আরো স্বাদ হয়েছে। এক কথায় অসাধারণ, সারা জীবন মনে রাখার জন্য মতো। সবাই সবার কাছে দোয়া চাচ্ছি, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরো খাও। আল্লাহ হাফেজ। মেয়ে মেয়ে এরকম করে আরো